আজকে তো জানাজার সালাতে সূরা ফাতিহাকে একবার বাদ দেওয়া হয়েছে। আমাদের জানাজার নামাজগুলোতে সূরা ফাতিহা পাঠ করা হয় না, কি পড়া হয়? সানা পড়া হয়। অথচ জানাজার নামাজে সানাই নাই। জানাজার নামাজে প্রথম তাকবীর দিয়ে সূরা ফাতিহা একটা সূরা মিলাবেন, দ্বিতীয় তাকবীর দিয়ে আপনি দুরূদ ইব্রাহিম সালাতের মধ্যে যেটা পড়েন এটা পড়বেন, তৃতীয় তাকবীর দিয়ে জানাজাতে নির্দিষ্ট দোয়া আছে এবং মাইয়েতের জন্য আপনি চাইলে দোয়া করতে পারেন। এই জানাজার মধ্যে মাইয়েতের জন্য দোয়া করার জায়গা, কিন্তু এরা জানাজার নামাজকে দোয়া মনে করে নাই। জানাজার নামাজ শেষ, লাশ কবরে দাফন করানোর পরে এমনিতে বেদাতি ভাবে বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যদিও এটা কোরআনের আয়াত, তারপরেও এটা সহিহ না। যদিও এটা কোরআনের আয়াত, তারপরেও এটা ওইখানে বলার জন্য আমাদের জন্য শুদ্ধ না। ওখানে কি বলতে হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা বলে তার মানে সুন্নাহ পদ্ধতিতে বলেও না, একটা বেদাতি পদ্ধতিতে বলতেছে। বলার পরে বলে কি যে 30 মিনিট যাবত মোনাজাত। জানাজার নামাজ হয় 30 সেকেন্ডে সূরা ফাতিহা ছাড়া, আর 30 মিনিট যাবত জানাজার পরে মোনাজাত। তার মানে পুরোটাই উল্টা, সুন্নাতের উল্টা। আমার আপনার সমাজে চলতেছে। কিন্তু এই জন্য আপনার বাবা মারা গেলে সুন্নাহ পদ্ধতিতে জানাজা দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে বেদাতি পদ্ধতিতে জানাজা না হয়। অন্তত আপনি বাবার মারা যাওয়ার পর থেকে এদিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। বন্ধুরা আমার, তাহলে জানাজার সালাতের সহিহ পদ্ধতি, প্রথমে তাকবীর দিয়ে সূরা ফাতিহা একটা সূরা মিলাবেন, দ্বিতীয় তাকবীর দিয়ে দুরূদ ইব্রাহিম, তৃতীয় তাকবীর দিয়ে জানাজার দোয়া, নির্দিষ্ট দোয়ার পরে আপনি চাইলে আর দোয়া করতে পারেন, তারপরে তাকবীর দিয়ে আপনি সালাম ফিরাবেন ইনশাআল্লাহ। এবার আপনি সুন্নাহ পদ্ধতিতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কবরে রেখে আসবেন। কোনো বিদাতি পদ্ধতি এখানে প্রয়োজন নেই। কথা বুঝতে পেরেছেন? এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনার সালাত আদায় করার জন্য আপনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন না হন, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কি তিলাওয়াত করলেন, আপনার পুরাটাই আপনার জানা জরুরি। কেন আপনি আপনার রবের সাথে কি কথা বললেন সেটা জেনে বুঝে যদি আপনি চাইতে পারেন, তাহলে আপনি প্রশান্তি অর্জন করতে পারবেন। কি পড়তেন না। বুখারী শরীফের আগের লেখা একটা কিতাব আছে, মুয়াত্তা ইমাম মালিক। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখছেন। ইমাম বুখারীর ওস্তাদ ইমাম আহমদ, ইমাম আহমদের ওস্তাদ ইমাম শাফি, ইমাম শাফির ওস্তাদ ইমাম মালিক। এই ইমাম মালিক রাহমাতুল্লাহ লিখিত মুয়াত্তা ইমাম মালিক আমাদের হাতে। মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে 79 নম্বর পৃষ্ঠাতে এই কিতাবটা সম্পর্কে দেখেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো মুয়াত্তা ইমাম মালিক। এই কিতাবের মধ্যে উল্লেখ আছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যার নাম আমরা সকলেই জানি, 5374টি হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করেছে, কাইফা তুসাল্লি আলাল জানাজা, আবু হুরায়রা আপনি জানাজার নামাজ কেমনে পড়েন? ফাকালা আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা বললেন, আনা লা আমরুল্লাহি উখবিরুক, আল্লাহর কসম করে আমি তোমাকে বলছি, আত্তাবিউহা মিন আহলিহা, জানাজার বাড়ির থেকে আমি তার পেছনে পেছনে যাই। ফাইদা উজিয়াত কাব্বারতু, জানাজার যখন খাটলে রাখা হয় আমি আল্লাহু আকবার বলে তাকবীর বলি। ওয়া হামিদুল্লাহ, এরপরে সানা পড়ি। ওয়া সাল্লাইতু আলা নবিয়িহি, এরপরে দরুদ শরীফ পড়ি। সুম্মা আকুলু আল্লাহুম্মা, এরপরে একটা দোয়ার কথা বলছেন, এরপরে একটা দোয়া পড়ি। তাইলে তাকবীর, এরপরে সানা, এরপরে আপনার দরুদ শরীফ, এরপরে দোয়া। হযরত আবু হুরায়রা বলেন এভাবেই আমি জানাজার নামাজ পড়ি, এখানে কেরাতের কোনো কথা উল্লেখ নাই। এরপরে আরেকজন সাহাবী হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি নবী আলাইহিস সালামের সুন্নতের পাগল ছিলেন, এই সাহাবীর এখানে বর্ণনা আছে। হযরত নাফে বর্ণনা করেন যে আন্না আব্দুল্লাহ ইবনে ওমর কানা লা ইয়াকরাউ ফিস সালাতি আলাল জানাজা, আব্দুল্লাহ বিন ওমর জানাজার মধ্যে, জানাজার নামাজের উপরে কোনো সময় কেরাত পড়তেন না। তাহলে আব্দুল্লাহ বিন ওমরও জানাজায় কেরাত পড়তেন না, আবু হুরায়রাও জানাজায় কেরাত পড়তেন না, বড় বড় সাহাবায়ে কেরাম কেউ জানাজায় কেরাত পড়তেন না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিনের একটা ব্যতিক্রম ধর্মী আমল, যেটা ওই জামানাতেই মুসল্লিদের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে হাত ধরে অবজেকশন জানানো হয়েছে, প্রত্যাখ্যান করা হয়েছে। এই ধরনের একটা আমল যেটা অন্যান্য সাহাবায়ে কেরামের আমল থেকে ব্যতিক্রম ধর্মী, উনার নিজেরও অন্যান্য সময়ের জানাজার থেকে ব্যতিক্রম ধর্মী একটা আমল, এবং ওই জামানার মধ্যেই অবজেকশন জানানো হয়েছে যে আমলের প্রতি, সেই আমলটা দিয়া একটা ব্যতিক্রম ধর্মী একদিনের আমল দিয়া হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটা দিয়া আপনারা উম্মতের মধ্যে জানাজার নামাজ, যেটা একটা মানুষের শেষ বিদায়ের নামাজ, এটার মধ্যে ফিতনা করবেন, এটা হইতে পারে না। এটা ভুল বুঝাবেন না মানুষকে। হাদিস বললে পুরো হাদিস বলিয়েন। বুখারী শরীফের মধ্যে পুরো হাদিস এখানে উল্লেখ নাই, অংশ বিশেষ উল্লেখ আছে। একই সনদে নাসাই শরীফ 1 নম্বর খণ্ডের 281 নম্বর পৃষ্ঠাতে বিস্তৃত হাদিস উল্লেখ রয়েছে।